আমরা বলেছিলাম যে কিভাবে হাঁসের বাচ্চা লালন পালন করবেন, বোর্ডিং সম্পর্কে, তাদের খাবার দাবার সম্পর্কে এবং পানিতে দেওয়া সম্পর্কে। পানিতে দিতে বলছিলাম 20 দিন পর। আসলে 20 দিন পর পানিতে কেন দিবেন বা 20 দিনের আগে দিলে কি হয় এটাও কিন্তু জানতে হবে। 20 দিনের আগে যদি আপনি হাঁসের বাচ্চা পানিতে দেন, ওদের নাভি কাঁচা থাকে, যার কারণে ওই বাচ্চা যদি পানিতে নামান আস্তে আস্তে ওই বাচ্চার নাভিতে পানি প্রবেশ করে। পানি প্রবেশ করার ফলে ওই বাচ্চা মরার হার বৃদ্ধি পায়। আপনার যদি প্রথম পর্যায়ে বাচ্চা নাও মরে, দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরে আপনি হাঁসের বাচ্চা পানিতে দিলেন, তখন দেখবেন যে 2-1 দিন পর বা 2-1 দিন বলতে প্রতিদিনই কিছু না কিছু হাঁসের বাচ্চা মারা যাচ্ছে। আপনি বুঝতেও পারবেন না যে হাঁসের বাচ্চা কেন মরছে। এই কারণেই 20 দিন পর্যন্ত হাঁসের বাচ্চা পানিতে দেওয়া উচিত নয়। 20 দিন পরে যে পানিতে বাচ্চা দিবেন, তাও একবারে উন্মুক্তভাবে না। 20 দিন পরে যখন বাচ্চা পানিতে দিবেন তখন আধা ঘন্টা মতো রাখবেন, তার পরের দিন একটু বাড়াবেন 35 মিনিট বা 40 মিনিট, তারপর আবার বাড়াবেন 50 মিনিট বা 55 মিনিট, তারপর আবার বাড়াবেন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। এইভাবে 1 সপ্তাহ মতো আপনারা একটু কমাবেন, বাড়াবেন। তার মানে প্রথম যে 20 দিন পরে যে আপনি পানিতে দেবেন, আধা ঘন্টা রাখলেন, 1 সপ্তাহ, এইভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন। একটু একটু করে বাড়াবে, একটু একটু করে বাড়াবেন। এ কারণেই যে ও হঠাৎ পানিতে নামছে, ওই পানির সাথে ওর একটু ম্যাচ করাইতে, ওর একটু অ্যাডজাস্ট হইতে সময় লাগবে, যার কারণে এইভাবে ধীরে ধীরে বাড়াইতে হয়। আর যখন 1 সপ্তাহ হয়ে যাবে তখন ওদের উন্মুক্ত করে দেবেন। উন্মুক্ত করে দিলেই যে ওরা সারাদিন পানিতে থাকবে তা কিন্তু নয়, ওদের যতটুকু প্রয়োজন ওরা ততটুকুই পানিতে থাকবে। যেমন ধরেন আমরা জানি যে হাঁস পানির জিনিস, পানি ছাড়া তাদের বাঁচা দুষ্কর। আমরা যেমন জানি হাঁস পানির জিনিস, হ্যাঁ এটা সঠিক, তাদের পানি প্রয়োজন হয়, তারা পানি বেশি খায় এবং পানি প্রিয় একটি প্রাণী। তাই বলে এই নয় যে হাঁস 24 ঘন্টায় পানির ভিতরে থাকে। আসলে হাঁস 24 ঘন্টা কখনোই পানিতে থাকে না। হাঁস যদি পানির ভিতরে 2 ঘন্টা থাকে, তাহলে মনে করেন যে ডাঙ্গাতে থাকে আর 1 ঘন্টা। পানিতে থাকার পর তারা ডাঙ্গাতে উঠবে, উঠে দেখবেন যে গা কিল্লায়, আর ঠোঁট দিয়ে পিঠ কিল্লায়, যেমন এই যে আমার পিছনের দৃশ্য দেখতে পাচ্ছেন, এখন পানি থেকে ওরা উঠেছে। এই কিল্লানো মানে তারা এখন পানি থেকে উঠেছে, উঠে গা শুকাচ্ছে। এই গা শুকিয়ে যখন পরিপূর্ণ একদম শুকিয়ে যাবে, আধা ঘন্টা 1 ঘন্টা পর তারা আবার পানিতে নামবে, আবার খাবে দাবে, গোসল করবে, আবার উঠবে, এইভাবেই। তাছাড়া এই নয় যে পানিতেই তারা থাকবে। আসলে এটাই ছিল আজ বলার বিষয়। এর আগে যে ভিডিও দেখেছেন, আজকে যে ভিডিও, বোর্ডিং কমপ্লিট হয়ে পানিতে ছাড়া অবধি এই পর্যন্ত যথেষ্ট। এরপরে আর কোনো পানিতে দেওয়া বা বোর্ডিংয়ের বা খাবার দাবার ওইভাবে আর প্রয়োজন নাই। তবে খাবার দাবারের ক্ষেত্রে যখন বোর্ডিংয়ে থাকবে, বাচ্চা অবস্থায় 1 মাস পূর্ণ হয়নি, 4 সপ্তাহ পূর্ণ হয়নি, এমন তো অবস্থায় আপনারা 3 থেকে 4 বের খাবার দিবেন দিন। সকাল, দুপুর, বিকাল, রাত, এভাবে একটু ভাগ করে 4-5 বের খাবার দিবেন। কারণ যেহেতু ছোটো, ওরা খাবার কম খায় আর ঘুরে ঘুরে ওরা খাবে, আর ওরা যত ভালোভাবে খাবার পাবে তত ওরা বৃদ্ধি পাবে, ওদের গ্রোথটা আরও সুন্দর হবে। আর যখন আপনারা পানিতে এভাবে ছেড়ে দেবেন, ফাঁকা বিলে খালে চড়াবেন, তখন ওইভাবে আবার খাবার না দিলেও চলবে, একটু কম খাবার দিলেই হবে।